সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আজকে আমি তৈরি করব কোপ্তা বিরিয়ানি। আগে কোপ্তাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া পাতা, 1 চা চামচ পুদিনা পাতা আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। এখন দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো একদম ভেঙে দিয়ে দিচ্ছি। যখন আপনারা এই কোপ্তা বা কাবাব তৈরি করবেন এভাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। 1 ফালি লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে কাবাবের মশলা আমার বাসার তৈরি করা, সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ দেব বেসন। এই বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। বেসন দিয়ে ভালোভাবে আমি এই যে কিমা এবং মশলা একসাথে মাখিয়ে নেব। আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর একটু হলেও কাজে আসবে। যাদের ভালো লাগবে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ বেসন। আমার কাছে মনে হচ্ছে যে এটা নরম হয়ে গিয়েছে। দিয়ে ভালোভাবে এই যে মাখিয়ে নিলাম। এটা শক্ত হবে না, নরম হবে না, মাঝামাঝি পর্যায়ে একটা ডো হবে। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমি এই যে কিমা নেব হাতের ভিতরে নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। এটা বেশি বড় তৈরি করব না, কারণ এটা রান্নার ভাজার পর এটা ফুলে যাবে। আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা করে নিতে পারেন। এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। এটা এক পাশে রেখে দেব। আর এখন আমি মশলাটা তৈরি করে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি জয়ত্রী, জয়ফল, 2টা দারচিনি, 5-6টা লবঙ্গ, 2টা তেজপাতা, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ শাহজিরা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার জিরা, 1.5 টেবিল চামচ ধনিয়া আর এখানে জয়ত্রী দিয়েছি 2টা পাপড়ি মানে ভেঙে। এবার আমি এটা শুকনো খোলায় হালকা আঁচে টেলে নেব। এই সময় চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে আমি এটা উপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। তারপর এটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, কোপ্তা বিরিয়ানি, চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 2 কাপ। এই কাপ দিয়ে মেপে নিয়েছি, নিয়ে ভালোভাবে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চালগুলো ভালোভাবে ধুয়ে ভিজে রেখে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। উষ্ণ গরম হবে তেল যখন, তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। তেলটা বেশি গরম অবস্থায় এটা দিব না, তাহলে কিন্তু বাইরে থেকে দ্রুত কালার চলে আসবে এবং পুড়ে যাবে, ভিতরে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। এবার কড়াইয়ের হাতলটা ধরে দুলিয়ে দিচ্ছি একটু এভাবে, কারণ এই সময় এটা খুব নরম, এ সময় চামচ বা খুন্তি ব্যবহার করা যাবে না। এভাবে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিলেই হবে। এরপর যখন শক্ত হয়ে যাবে তখন এরকমের চামচ বা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা অনেকক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ এটা আমি আবার পরবর্তীতে রান্না করব। হয়ে গেছে ভেজে নেওয়া, আমি তুলে নিচ্ছি তেলের ভিতর থেকে। আর এখানে যে তেল আছে এখান থেকে কিছুটা তেল কমিয়ে নেব। কিছুটা তেল কমিয়ে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ কুচানো পেঁয়াজ,
আর দিয়েছি আমি এখানে সামান্য লবণ, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, দারুচিনি, একটা স্টার আনিস ছোটো দেখে, আর দিয়েছি কয়েকটা লবঙ্গ আর কাবাব চিনি দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। মাঝারি সাইজের একটা টমেটো আমি ভালোভাবে কেটে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 4টা এলাচ, দিয়ে ভালোভাবে এই টমেটো এবং মশলা একসাথে কষিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিলাম আদা বাটা, দিয়ে ভালোভাবে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেব ঝালের জন্য কাশ্মীরি ঝালের গুঁড়া, এটা ঝালও হবে আর রঙটাও সুন্দর আসবে, দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি এখানে আরও 1/2 চা চামচ হলুদ যোগ করেছি, হলুদ দিয়ে দিলাম। আর এখানে এখন পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু মশলাটা শুকনা পুড়ে যেতে পারে সেজন্য। এভাবে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। এই মশলা কষানোটা যত ভালো হবে আমাদের কোপ্তা কারি তত বেশি টেস্টি হবে। যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে 1.5 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি এই মশলার সাথে আরও কষিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই। আর এই মশলাটা আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি ধাপে ধাপে। আপনারা যখন রান্না করবেন এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। দিয়ে দিয়েছি এই পর্যায়ে 1/2 কাপ টক দই, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে যেন দইটা মানে ছানা কেটে যাওয়ার মতো, কিন্তু না, নাড়তে নাড়তে এটা একদম মিহি হয়ে যাবে, ক্রিমের মতো হয়ে যাবে। এই যে সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ, আমরা কম বেশি অনেক রেসিপি তৈরি করব, সাথে এরকম একটা রেসিপিও আমরা তৈরি করে নিতে পারি। লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বের হবে আর একটু ঝালও হবে। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব সেই কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তা রেখেছিলাম সেগুলো। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এখন, কোপ্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নেব ভালোভাবে। আমরা কিন্তু এই কোপ্তা এভাবে রান্না করেও খেতে পারি, আর কিন্তু আমি আজকে তো এটা কোপ্তা বিরিয়ানি তৈরি করব। ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পানি, 1/2 কাপ পানি যোগ করব আমি এর সাথে। 1/2 কাপ পানি দিয়ে আমি এটা পাশের চুলায় রেখে দেব রান্নার জন্য। আর এই চুলায় আমি যেই বাসমতি চাল ভিজিয়ে রেখেছি সেই চাল দিয়ে রাইস তৈরি করে নিব, এটা পাশের চুলায় রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই পাশের চুলায়, তাতে দিয়েছি পানি, পানিটা উষ্ণ গরম হয়ে গেছে। তেজপাতা 2টা, 2 টুকরা দারুচিনি, এলাচ, শাহজিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেবো সামান্য রান্নার তেল, তেল দিয়ে দিলাম। আর দেব আমি 1 চা চামচ লবণ। এরপর আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে পানিটা ঝরিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এই চালগুলো রান্না করে নেব 70%। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তা নাহলে নিচে থেকে লেগে যেতে পারে, এভাবে একটু নেড়ে দিবেন। এই যে রাইসটা হয়ে গিয়েছে, আমি রাইসটা নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পাশের চুলা থেকে কোপ্তা নিয়ে এসেছি, সেখান থেকে কিছুটা কোপ্তা তুলে নিয়েছি। আমি এখন সেই পানি ছেঁকে নেওয়া রাইস অর্ধেকটা দিয়ে দিয়েছি এই কোপ্তার উপরে। আর যেই কয়েকটা কোপ্তা তুলে নিয়েছি সেগুলো এবার এর উপরে দিয়ে দেব। আমি শুকনো অবস্থায় আরও কিছুটা কোপ্তা রেখেছি, আমি পরবর্তী ধাপে দেখাবো। বাকি রাইসগুলো আমি এর উপর দিয়ে দিয়েছি কোপ্তার উপরে। আপনারা এটা একসাথেও দিতে পারেন, আমি একটু এভাবে লেয়ার করে দিচ্ছি।
এবারে বাকি যে কাঁচামরিচগুলো ছিল সবুজ এবং লাল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি রাইসের উপর থেকে। আর দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। আমি কষিয়ে নেওয়ার সময় এটা কিছুটা উঠিয়ে রেখেছিলাম, সেই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এবার দেব পেঁয়াজ বেরেস্তা, ভালোভাবে উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, এটা খেতে ভীষণ মজার হবে এভাবে যখন দেবেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখন দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এভাবে চামচ দিয়ে একটু ফাঁকা করে নেব এই যে রাইসের মাঝখানে। তারপর আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দেব। এভাবে দিলে সমস্ত রাইসের ভিতরে ফ্লেভারটা ছড়িয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার ঢেকে দেব আমি গ্লাসের ঢাকনি দিয়ে। ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর আমি উপরে একটা মোটা তোয়ালি দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আমি 1 ঘন্টার জন্য এভাবে দমে রেখে দিব, মানে চুলাটা একেবারে লো হিটে রেখে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিট হাই হিটে রেখে তারপর আমি 5 মিনিট হাই হিটে রাখার পর লো হিটে রেখে দিচ্ছি। চুলার তলা পাতিলের তলা পাতলা হলে তাও দিয়ে দেবেন। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে ঢাকনা খোলার সাথে সাথে মানে গন্ধে যেন একদম পেট ভরে গেছে, এত সুন্দর এটা ঘ্রাণ বের হয়েছে। মাশাআল্লাহ, রাইসগুলো একদম ঝরঝরা হয়েছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কোপ্তা বিরিয়ানি বা কোপ্তা পোলাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটা সার্ভিং প্লেটে এটা উঠিয়ে নেব। একটু সময় সাপেক্ষ কিন্তু তৈরি করা কিন্তু খুবই সহজ। এই যে মজাদার কোপ্তা বিরিয়ানি তৈরি। এই ঈদে একবার হলেও এটা তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। আর এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রাইসগুলো একদম ঝরঝরে। আমি উপর থেকে আরেকটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।